আমরা শুরু করি। আমি আপনাদের পাঠ্য বই থেকে বেশ কিছু অঙ্ক আমি এক জায়গায় করে লিখেছি। আপনাদের পাঠ্য বই অবশ্যই অঙ্কগুলো আছে, আপনাদের খেয়াল করে দেখলে পাবেন। উৎপাদকের বিশ্লেষণ অনুশীলনী 4.3 এর উপর আমি বেশ কিছু অঙ্ক এখানে লিখেছি, সেই অঙ্কগুলো আমরা আজকে ইনশাআল্লাহ সলভ করব। তো শিক্ষার্থী, এগুলো করার আগে আমাদের অবশ্যই একটি সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি অবশ্যই আপনারা জানেন। তারপর আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই সূত্র দিয়ে আপনারা এই অঙ্কগুলো সবগুলাই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আমরা প্রথমে এক নাম্বারটা আমি যদি সমাধান করার চেষ্টা করি, এক নাম্বারটা 3x মাইনাস 75 এক্স কিউব, এই অঙ্কটা দেওয়া আছে। প্রথমে আমি গত ভিডিওতে আমি বলেছিলাম উৎপাদকের বিশ্লেষণের প্রথম চেষ্টা করবেন কিছু কমন যায় কিনা, কমন গেলে সেটা প্রথমে কমন নিয়ে ফেলতে হবে। তো দেখেন এখানে যদি আপনি আলফাবেটগুলো খেয়াল করেন, এক্স এবং হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখানে হচ্ছে এক্স কিউব, তাহলে কত হবে, এক্সটা কমন যায়, অর্থাৎ এখানে এক্স আছে 3টি, এখানে আছে এক্স আছে 1টি, তাহলে অবশ্যই আপনি এক্সটা কমন নিতে পারেন। একটি এক্স সর্বনিম্নটা কমন যাবে, তার মানে হচ্ছে এক্স যেহেতু আছে এক্সটা কমন যাবে। এবার আপনি সংখ্যার ক্ষেত্রে খেয়াল করেন, এখানে 3, এখানে হচ্ছে 75, 73 কিন্তু কমন যায়। কিভাবে কমন যায়, 75কে আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন। যদি ভাগ করেন নিঃশ্বাস্য বিভাজ্য হতে হবে, অর্থাৎ কোনো ভগ্নাংশ অর্থাৎ কোনো ভাগশেষ থাকতে পারবে না। তাহলে দেখেন আমি যদি 3 কমন নিই, 75কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 25 হয়, তাহলে অবশ্যই ভাগ যাবে। তাহলে আমি সেই জন্য 3x আমি কমন নিয়ে ফেলবো। কমন নিলে কত থাকবে এখানে, 3x, 3x কমন নিয়ে ফেললাম, তাহলে কত থাকবে এখানে, 1 থাকবে, 1 মাইনাস এখান থেকে 75 থেকে 3 কমন নিয়েছে, তাহলে কত থাকবে, 25 থাকবে। দেন এক্স কিউব থেকে এক্স কমন নিয়ে ফেলছি, তাহলে কত থাকবে, এক্স স্কোয়ার থাকবে। এটা হচ্ছে প্রথমে কমন নেওয়ার পরের স্টেপ। দেন এবার আমি এই সূত্রের জন্য একটু ভাঙবো। কিভাবে করব, 1 এর উপর আপনি যাই দেন না কেন, স্কোয়ার দিলে 1 হবে, কিউব দিলে 1 হবে। আমার যেহেতু কিন্তু স্কোয়ারের সূত্র, তাহলে আমি স্কোয়ার দিলাম, মাইনাস এখানে 25x, এক্স স্কোয়ারটা আছে শুধুমাত্র এক্স এর উপর, কিন্তু 25 এর নেই। এখন আমাকে এই জিনিসটাকে বানাতে হবে। কিভাবে করব, 5 এর উপর যদি আপনি স্কোয়ার দেন, 5 এর উপর যদি আপনি স্কোয়ার দেন 25 হয়। আমি করে দেখবো 2 এর উপর দিলে কত হয়, 3 এর উপর দিলে কত হয়, 4 এর উপর দিলে, এভাবে গেলে আমি কিন্তু 5 দিলে কিন্তু 25টা পাবো। তাহলে 25x হোল স্কোয়ার করে ফেললাম। তাহলে এখন এই জিনিসটা হচ্ছে এ, এটা হচ্ছে আপনার বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। এবার আপনি 3xটা ঠিক থাকবে, এখানে যদি সূত্রটা অ্যাপ্লাই করেন, এ প্লাস বি, বি মানে হচ্ছে কত, 5x, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে 1 মাইনাস বি হচ্ছে 5x, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আপনি খুব সহজে কিন্তু সমাধান করতে পারবেন। চলেন আমরা 2 নাম্বারটা সমাধান করি। 2 নাম্বারটা যদি আপনি খেয়াল করে দেখেন, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এখানে কমন যাবে না, কমন যাবে না, এখানে দুইটাই ভিন্ন, এখানে 4x এখানে y, কোনো কিছু কমন যাওয়ার কোনো কমন মানে হচ্ছে দুইটা জায়গায় থাকতে হবে, দুইটা মানের মধ্যে থাকতে হবে, যেহেতু নাই তাহলে কমন যাবে না। এখন আপনি দেখেন স্কোয়ারটা কিন্তু x এর উপর, 4 এর উপর নেই, তাহলে আমাকে এই 4টাকেও মানে এমনভাবে ভাঙতে হবে যেন এই মানের উপর একটা স্কোয়ার আসে। তাহলে আমি জানি 2 এর উপর যদি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু 4 হয়ে যায়, স্কোয়ারটা 2 তে যাবে তাহলে 4 হবে, স্কোয়ারটা x এ যাবে তাহলে x স্কোয়ার হবে, দেন ওয়াই স্কোয়ার। আপনি এই মানটাকে আমরা এ মনে করব, এটাকে আমরা বি মনে করব, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি বলার সময় কিন্তু এ বি বলছি, লেখার সময় কিন্তু এই মানটা ফলো করছি, তাহলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খুব সহজে কিন্তু সেটাও সমাধান করা যায়। এবার আমরা 3 নাম্বারটা করব। চলেন আমরা 3 নাম্বারে যাই। 3 নাম্বার হচ্ছে কি 3ay স্কোয়ার মাইনাস 48a, এই অঙ্কটা হচ্ছে 3 নাম্বারটা। তাহলে দেখেন আমি প্রথমে বলছি আপনাকে কমন যাবে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 48, 3 কি কমন যায়, 48কে 3 কমন যাবে না, 48কে 3 দ্বারা ভাগ যেতে হবে। হ্যাঁ, 3কে কিন্তু 48কে কিন্তু 3 দ্বারা ভাগ যায়, তাহলে কত হয়, 16, 3 ষোলো হচ্ছে 48 হয়, তাহলে যাবে। এখানে একটা আলফাবেট এ, এখানে তাহলে অবশ্যই এও কমন যাবে। তাহলে আপনি কমন নিয়ে ফেলে, আমি প্রথমে 3a কমন যাই, তাহলে কত হয়, এখানে 3a কমন নিয়ে ফেলে 3a ওয়াই স্কোয়ার থেকে 3a কমন নিয়ে ফেলেন, তাহলে কত থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, মাইনাস 48 থেকে 3 কমন নিলাম, কমন নেওয়া মানে হচ্ছে বিয়োগ করি না আমি, 48 থেকে 3 বাদ দিলে কিন্তু 45 হয়, সেটা করি না আমি, কিন্তু ভাগ করেছি, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে কত হবে এখানে 16, এটা কমন নিয়ে ফেলেছি, তাহলে এই জিনিসটা থাকলো। এবার দেখেন 3a, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে যে স্কোয়ার এখানে স্কোয়ার বানাতে হবে, এখানে কোন মানের উপরে স্কোয়ার দিলে 16 হয়, আমরা জানি সেটা 4 এর উপরে স্কোয়ার দিলে 16 হয়। আপনি যদি না বুঝে থাকেন ক্যালকুলেটর প্রেস করে দেখবেন, 2 এর উপর দিলে কত হয়, 3 তে দিলে কত হয়, 4 এর উপর দিলে কত হয়, এভাবে দেখলে আপনি বুঝে যাবেন যে আসলে 4 এর উপর স্কোয়ার দিলে 16 হয়। তাহলে দেখেন এটাকে আমরা আবার আগের মতো এমনই করবো, এটাকে বি মনে করবো, এটাকে লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য আপনাকে দিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, 3a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখেছেন খুব সহজে কিন্তু করতে পারবেন আপনারা। এবার আমরা 4 নম্বরে যাব।
4 নম্বরে যদি যাই 6ab স্কয়ার মাইনাস 24a, এটা হচ্ছে 4 নম্বর। প্রথমে বলেছিলাম কমন যায় কিনা দেখেন, তাহলে হচ্ছে 6, এখানে হচ্ছে 24, তাহলে 24 কি 6 দ্বারা কমন যায়, ভাগ যায় 24, 424, হ্যাঁ যায়, তাহলে যাবে। এখানে অ্যালফাবেট, এখানে তাহলে এটা কমন নিয়ে ফেলবো। দেন দেখেন 6 এটা কমন নিলাম, তাহলে কত থাকবে এখানে b স্কয়ার থাকবে। 6 এটা থেকে 6 এটা কমন নিলাম, তাহলে কত b স্কয়ার থাকলো, মাইনাস 24 থেকে 6 কমন নিলাম, তাহলে কত 4 6 24, 4 থাকবে। দেন এটা কমন নিয়ে গেলাম, তাহলে আর কিছু নেই, যদি স্কয়ার এখানে স্কয়ার বানাতে হবে, জাস্ট আগের মতো 6a, এখানে হচ্ছে b স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে কত হয়, এখানে হচ্ছে 6a থাকলো, এখানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেছেন খুব সুন্দর। এবার দেখেন আমরা পরেরটা অর্থাৎ 5 নাম্বারটা সলিউশন করবো ইনশাল্লাহ। এই অঙ্কগুলো আপনি নিজেরা পরেরটা পারবেন, তারপর আমি করে দিচ্ছি, আপনার চাইলে ভিডিওটা অফ রেখে একটু দেখে নিতে পারেন, এরপর আমার সাথে মিলিয়ে দেখতে পারেন। 5 নাম্বারটা দেখেন x স্কয়ার মাইনাস 4, দেখেন তো এই জায়গাটা কিন্তু পুরোটা এইটা, তাহলে কত হবে এখানে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। আমি আপনাদের অঙ্কগুলো অষ্টম শ্রেণী অর্থাৎ আপনাদের ক্লাস 8 এর যারা জ্যাসি পরীক্ষা দেন তাদের পাঠ্য বই থেকে উৎপাদকের বিশ্লেষণ প্লাস পিছনের যে অঙ্কগুলো আছে সরল করো, তারপর হচ্ছে লসাগু, এই অঙ্কগুলো থেকে আমি এগুলো সংগ্রহ করে এক জায়গায় করে লিপিবদ্ধ করেছি। আপনারা চাইলে পিছনে যদি খুঁজে দেখেন বই অঙ্কগুলো অবশ্যই পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে 5 নম্বরের সমাধান, খুব সহজে আপনারা চাইলে করতে পারবেন। এবার আসেন আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বারটা যদি করেন দেখেন x স্কয়ার মাইনাস 9, তাহলে x স্কয়ার কিসের উপর দিলে কিউব স্কয়ার করলে 9 হয়, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, তাহলে 3 স্কয়ার। দেন a প্লাস b ইন্টু a মাইনাস b। দেন আমরা 7 নাম্বারটা যদি এখন সলিউশন করেন, 7 নাম্বারে আসেন। 7 নাম্বারটা কত বললো, x স্কয়ার মাইনাস 1 এর উপর আপনি যাই দেন না কেন, 1 দিলে স্কয়ার দিলে 1 হবে, 2 দিলে কিউব দিলে 1 হবে, 4 দিলে 1 হবে, যেহেতু আমার এখানে স্কয়ার অবশ্যই আমি স্কয়ারটা দিব, তাহলে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে কত হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। আপনি চাইলে এই লাইনটা স্কিপ করতে পারেন, সরাসরি এখান থেকে কেন করা যায়, কোনো সমস্যা নেই। এবার আমরা 8 নাম্বারটা করব, x স্কয়ার মাইনাস 64, যেহেতু এখানে স্কয়ার আছে এখানে আমার এমন একটা মান সেট করতে হবে যাকে স্কয়ার করলে আমরা 64 পাই, 64 পাই, তাহলে কত হয়, 5 এর উপর দিলে হচ্ছে কত 25 হয়, 6 এর উপর দিলে 36 হয়, 7 এর উপর দিলে 49 হয়, 8 এর উপর দিলে কিন্তু 64। আপনি ক্যালকুলেটর যদি প্রেস করে দেখেন অবশ্যই সেটা পেয়ে যাবেন। তাহলে আবার আগের মতো a প্লাস b ইন্টু a মাইনাস b, খুব সহজ কিন্তু অঙ্কগুলো। দেন আমরা 9 নাম্বারটা করব। 9 নম্বরে যদি করি একটু খেয়াল করে দেখেন x টু দি পাওয়ার 4 মাইনাস 16, এখানে এসে একটু দেখেন সবগুলো কিন্তু স্কোয়ার ছিল, আগে যতগুলো অঙ্ক করেছি সবগুলো স্কোয়ার ছিল, কিন্তু এখানে এসে 4 হয়েছে, কোনো সমস্যা না, আমরা সেটাও ভাঙবো, তাহলে হচ্ছে স্কোয়ার হোল স্কোয়ার করে দিব, দেখেছেন স্কোয়ার হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস আপনি এখানে কত করতে পারবেন 4 স্কোয়ার, তাই না, 4 স্কোয়ার করে দিলাম, তাহলে কত হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি এটা মুছে দিই, আপনার এই মানটাকে হচ্ছে a আর এই মানটা হচ্ছে b, তাহলে কত হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না। এবার দেখেন এই প্লাসের মানটা কিন্তু ভাঙতে পারবেন না, আপনি চাইলেও ভাঙা যাবে না, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, আপনি এইটাকে করতে পারবেন, যেটা এটা আমার 5 নম্বর অঙ্কের মধ্যে, তাই না। তাহলে সেই জিনিসটা আমরা আবার ভাঙবো, প্লাস এখানে ভাঙলে কত হবে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, না এই 5 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু, তাহলে 4 এটা ঠিক থাকবে। এখানে যদি করি আবার a প্লাস b ইন্টু a মাইনাস b, চাইলে 4 থাকলে এভাবে করে আপনি চাইলে ভাঙতে পারবেন। প্রিয় শিক্ষার্থী চলেন আমরা এখন 10 নাম্বারটা সমাধান করি। 10 নাম্বারটা বললো a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার, তাই না। তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস, যদি কমন যাবে না সেটা ভাঙতে হবে। এখন এখানে যেহেতু 16 আছে আপনার স্কোয়ারটা কিন্তু b এর উপর আছে, 16 এর উপর কিন্তু নাই, তাহলে এই মানটা এমনভাবে সেট করতে হবে যেন পুরোটার উপর স্কোয়ারটা পড়ে। তাহলে আমরা একটা জানি 4 একটু আগে করেছি আমরা, 4b হোল স্কোয়ার করলে হয়ে যাবে, 16 কে করলে 4b হোল স্কোয়ার, তাহলে 4b স্কোয়ারটা যদি 4 এর উপর যায় 16 হয়, স্কোয়ারটা যদি b এর উপর যায় তাহলে কিন্তু b স্কোয়ার হয়। তাহলে দেখেন এই জিনিসটা a এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না। খুব সহজে কিন্তু আপনার চাইলে অঙ্কটা করতে পারবেন। দেন আপনারা আসেন এখন 11 নম্বরটা আমরা সলিউশন করব। 11 নম্বরটা বলেছে a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, এখন হয়তো আপনারা বলছেন এগুলো কোনো অঙ্কই না, এখন কিন্তু খুব সহজে আপনারা করতে পারছেন। তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস এটা কত হবে 3b হোল স্কোয়ার, তাহলে আমরা যদি ভাঙি a প্লাস b ইন্টু a মাইনাস b,
খুব সহজে, খুব মজার কিন্তু অঙ্কগুলো। আপনারা এখন নিজেরাই বলছেন এগুলো কোনো অঙ্কই না, আমরা খুব সহজে এখন পাচ্ছি ইনশাল্লাহ। তাহলে হচ্ছে এখন দেখেন আমরা 11 নম্বরটা সলিউশন করে ফেললাম, এবার আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরটা বললো আপনাকে x to the power 8 minus 1, x to the power 8 minus 1। তাহলে এখন দেখেন এখানে যেহেতু 8 আছে, 8 কিন্তু আমার কোনো সূত্র নাই, এটা কিন্তু আপনাদের লেভেলে কিন্তু কোনো সূত্র দেওয়া হয় না, আমরা উপরের লেভেলে গেলে সেটা আপনি পেয়ে যাবেন, এটা বলা বিস্তার করা। তো আমরা যেহেতু এখানে নিচের লেভেলে আছে, আমরা স্কোয়ার দিয়ে ভাঙবো। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে 4 দেন ভিতরে, বাইরে যদি স্কোয়ার দেন, ওইখানে যদি 1 স্কোয়ার দেন, খুব সহজে কিন্তু সেটা ভাঙা যায়, তাই না? তাহলে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু পাওয়ার পরে গুণ হয়ে যায়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়। 4 দুগুণে 8 হয়, 4 দুগুণে 8, যোগ হবে না, 4 এর সঙ্গে 2 যোগ করলে কিন্তু 6 হয়, সেটা নয়, 4 এর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা পাওয়ার পরে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলাম। তাহলে এখন দেখেন এইটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এটা আমি মুছে দিই। তাহলে দেখেন, তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, তাই না? এবার দেখেন এটা যদি প্লাসের সংখ্যা, এটা কিন্তু আর আপনি ভাঙতে পারবেন না, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। আমি এই জিনিসটাকে ভাঙবো। তাহলে একটু আগেই কিন্তু সেই অঙ্কটা আমরা করেছিলাম, তাই না? কোনো এক জায়গাতে মনে হচ্ছিল এখানে, আচ্ছা নাই। তাহলে ভাঙে আমরা, এখানে কত হবে, স্কোয়ার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাসের 1 স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে a, আবার এটা হচ্ছে b। এই জিনিসটা ঠিক থাকলো প্রথমেরটা। তাহলে এখানে হবে কত, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা যদি প্লাসের, এটা কিন্তু আর ভাঙতে পারবেন না আপনি, চাইলে এই জিনিসটাকে আরও ভাঙা যাবে। তাহলে কি করব আমরা, প্রথমে এটা ঠিক থাকবে, হোল স্কোয়ার প্লাসের 1, এটা চাইলে 1 স্কোয়ার করা যায়, আমি আর করলাম না, সরাসরি ভেঙে বললাম যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। দেখেছেন খুব সহজে কিন্তু আপনি চাইলে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তাহলে আমরা 12 নম্বরটা পেরে গেলাম। এবার আমরা দেখেন 13 নম্বরটা করবো ইনশাল্লাহ। এটা আমি মুছে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, শেষের দিকে আছে। আমরা 13 নম্বরে যাব। শিক্ষার্থী চলেন আমরা আবার 13 নম্বর অঙ্কটি সমাধান করি। 13 নম্বর অঙ্কটি হচ্ছে x to the power 6 minus y to the power 6। একটু ডিফারেন্ট অঙ্কটা খেয়াল করে দেখেন, এই অঙ্কটা কিন্তু আপনি চাইলে কিউব দিয়েও করতে পারেন, স্কোয়ার দিয়ে করতে পারবেন। কিউব দিয়ে করলে আমার আগের ভিডিওতে, অর্থাৎ গত ক্লাসে যে ছিল সেটাতে চলে যাবে, আর স্কোয়ার দিয়ে করলে আজকে ভিডিওর সাহায্যে করতে পারবো। তো আমরা যেহেতু কিউব দিয়ে করলে একটু কঠিন মনে হয়, স্কোয়ার দিয়ে করলে সহজ, সেজন্য আমি আজকে এই জায়গাতে এটা ইনক্লুড করেছি। তাহলে হচ্ছে আমি প্রথমে স্কোয়ার দিয়ে করবো, কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার। আমি ভিতরে কিউব দিলাম, বাইরে স্কোয়ার দিলাম। তাহলে করলে কত হয় দেখেন, 3 দুগুণে 6 হয়, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, 3 দুগুণে 6 হয়। এখানেও পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ, 3 দুগুণে 6, কিন্তু গুণ হবে, যোগ হবে না। 3 দুগুণ 6, আপনি চাইলে যোগ করতে পারবেন না, যোগ করলে কিন্তু 5 হবে, সেটা মিলবে না, কিন্তু আপনাকে পাওয়ারের পর থাকলে পাওয়ার পরে গুণ, আমি একটু আগে সেটা একবার বলেছিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বললো, তাহলে কত হবে, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, কিউব মাইনাস বি কিউবের সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলে। এখন খেয়াল করে দেখেন, এইটা কিন্তু কিউবের সূত্র, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব, আর এখানে হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব প্লাস বি, আমি গত ক্লাসেও সেটা বলেছিলাম আগের ভিডিওতে। তাহলে যদি বলি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাসের বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আমি কিন্তু বলছি এ, লিখছি কিন্তু এক্স, অর্থাৎ মানগুলা লিখছি। এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেছেন, আপনি খুব সহজেই চাইলে অঙ্কগুলো সমাধান করে নিতে, উৎপাদক বিশ্লেষণের উপর খুব সমস্যা থাকার কথা না। আমার ভিডিওগুলো যদি আপনি কয়েকবার করে দেখেন, যদি না বুঝে থাকেন 2-1 বার দেখলে ইনশাল্লাহ আপনারা সবগুলো সমাধান করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আগামী ভিডিওতে, পরবর্তী নতুন একটা ভিডিওতে, সেটা আপনাদের বই যে বাকি অঙ্কগুলো আছে উৎপাদক, মেইন উৎপাদক বিশ্লেষণ, সেগুলোর উপর একটা ভিডিও আপলোড করে দিব, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। যদি আপনাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।